আপনার ছেলে না মেয়ে? মেয়ে নাতিন আমার মেয়ের ঘরে কবে এখানে ভর্তি হয়েছেন আপনারা? ভর্তি হয়েছে যে 5 দিন 5 দিন ভর্তি হয়েছেন। ও ভূমিষ্ঠ হয়েছে কবে? বনিষ্ঠ হয়েছে যে 4 দিন আজকে আজকে 4 দিন। ও যখন নাকি ভূমিষ্ঠ হয়েছে তখন তো আপনারা ওকে দেখতে পারছেন। হ্যাঁ, ও তখন সুস্থ সবল ছিল না? সুস্থ ছিল ওর ওজন কত হয়েছে বলতে পারেন? সুস্থ ছিল ভালো ছিল। তার মধ্যে 3 কেজি আমার হয়েছে আমার নাতিন মাপছি 3 কেজি হয়েছে। সবকিছু সুস্থ ছিল ভালো ছিল। এই ঘটনাটা কখন ঘটেছে? গতকাল রাতে 3টার থেকে শুরু হয়েছে। রাত্র 3টা থেকে শুরু। ওদের কোনো মাস্ক টাক দেওয়া হয়েছিল না কোনো? না কোনো কিছু দেওয়া ছিল না। সব বাচ্চা করে খালি সব যতটি বাচ্চা ছিল সবটি বাচ্চা কান্না করছে সারা রাত। কতক্ষণ পর পর কান্না করছে। হ্যাঁ, কান্না করার কেউ থামাতে পারে না। অনেকক্ষণ কান্না করে পর থেকে তো ভূমি আরম্ভ হয়েছে। এই শিশুদেরকে কোনো ধরনের ইনজেকশন দেওয়া হয়েছিল নাকি না কোনো না ধরনের পোলিও ড্রপ? কোনো কিছু দেওয়া নেই। কিছুই দেওয়া হয়নি? না কোনো ধরনের গ্যাস জাতীয় কোনো কিছু? না কিছু দেওয়া নেই। আপনারা তো সাথেই ছিলেন। হ্যাঁ তো তারপরও আর হঠাৎ করে রাত্রিবেলা কান্না করলো, কান্না করার পরে সকালবেলা দেখলাম যে হ্যাঁ সকালবেলা ভূমি করছে। ভূমি করার পর থেকে এই অবস্থা হয়ে গেছে। পরে তো আমরা সিরুমের নিয়েছিলাম। নেওয়ার পরে কইছে সুস্থ আছে ভালো আছে। দুধ খাওয়াইছেন একটু পর খাওয়াইয়েন না, দেরি করে খাওয়াইয়েন না তো সেটা যে হজম হইতে পারে না। এই এরপর থেকে আমরা তো লইয়ে গেছি, তুই হানতে পারিয়ে গেছি। কখন বুঝলেন যে ও মারা গেছে? মারা গেছে ওর বাবার কোলে মারা গেছে। ওর বাবার কোলে ছিল সকাল 5টায়? 8টা 9টা বাজে। আজকে সকাল 8টা 9টার দিকে ও মারা গেছে। হ্যাঁ তো ডাক্তার এই জন্য কিছু যে বলছে যে কেন মারা গেল, কিসের জন্য মারা না গেল? কিছু বলেনি। কিছুই বলে নাই। আপনার লাশ কিভাবে দিয়ে দিল আপনার হাতে? লাশ কিভাবে দিছে এটা আমার মেয়ে জামাই জানে না, এটা আমি জানি না। কখন হস্তান্তর করেছে লাশ? কিন্তু কখন দিছে? 9টা 10টায় দিছে। কি বলছে ওরা? কি বলছে? কি বলছে এটা আমি বলতে পারবো না। জামাইয়ের কাছে, আমার মেয়ে জামাইয়ের কাছে দিছে। আপনাদের বাচ্চা কেন মারা গেল কি বলেছে? কেন মারা গেছে এটা তো বললাম আমি। ওই যে এসি বন্ধ ছিল, অক্সিজেন পায় নাই, অক্সিজেনের থেকে এই অবস্থা হয়েছে।